গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ আপলোড করছি। তো এই যে বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের জন্য। তো এই যে ব্রিজে আমি আর দাদা বেরিয়ে পড়লাম কিছু গ্রসারি আইটেম শপিংয়ের জন্য। তো যাচ্ছি, আর এদিকে দেখো কি ভিড়, রাস্তায় তো জ্যাম প্রচণ্ড ছিল। আর জ্যাম কাটিয়ে এখন চলে এলাম এই যে জিও স্মার্টে। তো এখান থেকেই যা যা লাগবে সেগুলো সব নেব। তো চলে যাচ্ছি এখন ওপরে, দেখি ওপরে কি কি আছে। তো এই যে প্রথমেই চলে এলাম পারফিউমের কাউন্টারে। তো এই যে ভালো ডিল চলছিল, আর দুটো তাই নিয়ে নিলাম ডেনেভারের বডি স্প্রে। এটা আমার ভীষণই পছন্দের, আর এটা ছাড়া তো চলতেই পারি না বলতে গেলে, প্রত্যেক দিনের সঙ্গী এটা আমার। আর আমাদের বাড়িরও সবাই ভীষণই পছন্দ করে। তাও দু একটা অন্য ব্র্যান্ডেরও দেখছিলাম। তো এই যে দেখো, আর তারপরে চলে এলাম এই যে ড্রাই ফ্রুটসের এদিকটাতে। তো কিছু কাজু কিশমিশ এগুলো একটু নেব, তো সেটাই ও দেখছে। আর দেখি কোনটা কি বলছে, কি নেবে। তো ওই যে 2 প্যাকেট কাজু আর একটা কিশমিশ নেওয়া হয়ে গেছে ওদিক থেকে। আর এদিকে এসেছিলাম তেল। তো আমরা এখানে মাস্টার্ড অয়েলটা খুঁজছিলাম ফরচুনের। তো সবই ব্র্যান্ড ছিল, কিন্তু ফরচুনের মাস্টার্ড অয়েলটা এখান থেকে শেষ হয়ে গেছিলো। তো খুঁজে পাচ্ছিলাম না যেহেতু, তাই ওটা আর নেওয়া হয়নি। তো শুধুমাত্র ফরচুনের সানফ্লাওয়ার অয়েলটাই নিয়েছিলাম একটা। তো তারপরে যে ধনে আর জিরের দুটো 50 গ্রামের প্যাকেট নিয়েছিলাম। এগুলো মনে হয় 50 গ্রাম করেই ছিল, যাই হোক। তারপর আরও কিছু মশলাপাতি দেখছিলাম, এই যে চাট মশলাটা নিয়েছি, আর একটা তান্দুরি মশলা নিয়েছিলাম। তো কবে থেকে ভাবছিলাম নিব, এর আগের বার এসেছিলাম তো এটা স্টক আউট হয়ে গেছিলো, ছিল না এটা। তো এবার যখন দেখলাম এটা নিয়েছি। আমি কিন্তু আর দেখতে পাইনি, আরও খুঁজছিলাম, তো ওটা একটাই ছিল, তো একটাই নিলাম। আর এদিক থেকে নেব ম্যাগিটা কিন্তু আমাদের খাওয়া হয়, আর দাদার জন্য ওই সকালে টিফিনে ম্যাগি ইপ্পি এগুলো ভীষণই লাগে, তো একটা ইপ্পিও নিয়েছিলাম। আর এদিকটা থেকে সস নেব, সসটা বাড়িতে শেষ হয়ে গেছে। তো ওই যে কিষানের সসটা নিয়েছিলাম, বড় পাউচটা। তারপর এদিকে তো ভরে ভরে চিপস, দেখো কত চিপস আর কুকিজ ভর্তি এদিকটাতে। তারপর এই যে ধূপকাঠি ছিল এখানে। তো আমার চোখটা চলে গিয়েছিলো আরেকটু দূরে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ফার্স্টে এই ধূপকাঠিটা দেখে নাও। তো আমার চোখটা গেছিলো এইখানটাতে। কি ভীষণ সুন্দর দেখো, এগুলো কি দারুণ লাগছে দেখতে। এগুলোর আমাদের দোকানই রয়েছে, কিন্তু দোকানে আমাদের এগুলো নেই। তো ভীষণই ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকেও একবার দেখালাম। খুবই সুন্দর লাগছিল এটা দেখতে। এখানে আবার দেখো ছোট ছোট কি সুন্দর হাড়ির মতো। তো যাই হোক, দেখে অন্যদিকে চলে গেছিলাম, নিই আমরা এগুলো। তো অন্য দিকগুলো দেখতে দেখতে এখানে দেখছি বিস্কুট নিতে হবে। তো এই যে মারি লাইটটা নিয়েছিলাম। এখান থেকে একটা পাস্তা নেব, এই যে একটা পাস্তা নিলাম। টুকটাকি বাজারঘাট করতেই গেছিলাম আর কি।
সব নামকিন, চানাচুর, এগুলো সব এখানটাতে ছিল। এই যে হলদিরাম, তারপরে আরও অনেক ব্র্যান্ডসের চানাচুর, নিমকি, এই সমস্ত সব কিছু এখানটাই দেখছিলাম। আর এইটা দেখো, এটা দেখে তো আমার লোভ লেগে গেছিলো। দাদাকে তো বললাম একটা নে প্লিজ প্লিজ, ও কোনো মতেই নিল না। তো যাই হোক, কী আর করার, চলে গেলাম এখান থেকে। এগুলো নাকি আর খাওয়া যাবে না, আর এগুলো বাচ্চাদের, তাই বলছে। তো যাই হোক, এই যে দেখো দিওয়ালি আর কারওয়া চৌথ তো চলে গেল, তার আগে আমি গেছিলাম শপিংয়ে। এডিটটা দেরি হয়ে গেলে করতে, শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল তাই। তো কারওয়া চৌথের জন্য ওই থালিগুলো এসেছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো কফি মগগুলো কি ভীষণ সুন্দর ছিল। তারপর এই যে একটু গ্লাসের এদিকটাতে এসেছিলাম, কিছু গ্লাস নেওয়ার ছিল। তো আমরা যেগুলো চাইছিলাম সেগুলো ঠিক পাইনি, আর এগুলো ভালো লাগছিল না, তাই জন্য আর নিইনি। এগুলো একটু অন্যরকম চাইছিলাম গ্লাসগুলো, তো সেদিনকে অ্যাভেলেবেল ছিল না। পরে আরেক সময় যাব, গিয়ে দেখবো, যদি থাকে তাহলে নেব। সেদিনকে আর নেওয়া হয়নি। তারপর এই যে দেখো বেডশিটগুলো 699 করে দিচ্ছিল বেডশিটগুলো, মোটামুটি খারাপ ছিল না। আর এদিকটাতে সব প্লাস্টিকের কৌটো কাটা ভর্তি ভর্তি। এই যে হটপট, তারপর এরও চোখে পড়েছে, এই যে বিজনেসম্যান চোখে পড়েছে এগুলো, এখন ও একটু হাতিয়ে দেখছে। তারপর এই যে এইগুলো ভাবছিলাম যে নেব, ঠাকুরের পাশ দিয়ে দেওয়ার জন্য ভীষণ ভালো লাগবে ডেকোরেট করলে ঠাকুরের জায়গাটা। তো আর নেওয়া হয়নি, ওটা পরে নেব দিওয়ালিতে, তাই বললো। এই যে এখানে আবার গাঁদা ফুলও ছিল আর্টিফিশিয়াল। তো আর এদিকটাতে ছিল হচ্ছে ননস্টিকের সব কিছু বাসন, ভীষণ সুন্দর লাগছিল। গেলে মনে হয় যেন এগুলো দেখতেই থাকি, এত সুন্দর সুন্দর জিনিস এখানটায়। তো এই যে দেখো দিওয়ালি স্পেশাল প্রদীপগুলো, কি সুন্দর দেখতে, আকাশ প্রদীপ। তারপর নিচে কাঁচা মালের দিকে চলে এসেছিলাম আর কি, একদম নিচে। ওদিক থেকে সব নেওয়া হয়ে গেছে। এবার এই যে পেয়ারা ছিল, সব কিছু কাঁচা জিনিস আর কি, সবজি। আর এদিকটাতে ছিল ফ্রোজেন সব কিছু, যেমন চিজ, বাটার, দুধ, দই, এইগুলো এগুলো সব কিছু। আর কিছু ফল ছিল। ক্যাপসিকামগুলো দেখো কি সুন্দর লাগছিল, কি বড় বড় ছিল ক্যাপসিকামগুলো। আর এখানে অ্যাভোকাডো ছিল, ভাবলাম নিব, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর অ্যাভোকাডো নিইনি। আর ড্রাগন ফল তো আমাদের বাড়িতেই আছে, তাই ড্রাগন ফলও নিইনি। তো এসে গেছিলাম ডালের এদিকটাতে, চাল ডাল। তো এখান থেকে ডাল নিয়েছিলাম, এই যে সোনা মুগ ডালটা। আর গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। ভেবেছিলাম বিরিয়ানির চালটাও নেব, এই যে এই চালটা, কিন্তু বিরিয়ানির চালটা ভীষণই ভাঙা ভাঙা ছিল, একদমই ভালো ছিল না চালটা এবারের। তো তাই জন্য আর নিইনি। দাদাও বললো যে থাক তাহলে এবারে নিব না, ভাঙা ভাঙা চাল দিয়ে ওভাবে বিরিয়ানি ভালোও লাগে না, তাই আর ওই চালটা নেওয়া হয়নি। অন্য কিছু সবই নিয়েছিলাম, মটর, তারপরে আরও অনেক কিছু। আর এদিক থেকে তখন দুটো দইয়ের ডিব্বা তুলেছিলাম, আর দুটো নেব। দাদা বললে যে আমুলের মিষ্টি দই, এটা কিন্তু বেশ ভালো খেতে, তোমরা যারা ট্রাই করোনি একবার ট্রাই করতে পারো, বেশ ভালোই খেতে। তাই জন্য এই যে দুটো নেওয়া ছিল, আরও দুটো নিয়ে নিলাম। আর এখন এই যে বিলিং করতে দাঁড়িয়েছি, কি ভীষণ লাইন ছিল। তো
তো এই যে সব কিছু একে একে তুলে তুলে দিচ্ছে, আর এগুলোকে এখন বিল করা হচ্ছে। বিল করা হয়ে গেলে চলে যাব। তো এই যে আমাদের বিল করা কমপ্লিট। এখন এগুলোকে আমাদের ব্যাগে ভরতে হবে। তার জন্য দাদা এই যে গাড়ির থেকে ব্যাগটা নিয়ে আসতে গেল, এই যে নিয়ে এসছে। এখন এগুলোকে ব্যাগে ভরে নেব। তারপর এখান থেকে টাটা বাই বাই করে এই যে চলে যাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থেকো।